শিশু ধর্ষণের বিচার 180 দিনে শেষ করার নির্দেশ হাইকোর্টের। সিএমএইচ এর স্বরাষ্ট্র উপদেষ্টা সোচ্চার শিক্ষার্থীরা। বিএসইসি চেয়ারম্যান সহ কমিশনের পদত্যাগ দাবি থেকে সরে এসেছেন কর্মকর্তা কর্মচারীরা। 7টি সংস্থার প্রতিনিধিদের বৈঠক। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় হওয়া মামলা 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার মাহসিব হুসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। পরে ধর্ষণের শিকার হওয়া শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেয় হাইকোর্ট। এই সময় হাইকোর্ট বলেন, যারা শিশুটির ছবি প্রকাশ করছেন তারা আইন ভাঙছেন, এটা অন্যায়। ছবি না সরালে নতুন আদেশ দেওয়া হবে বলে জানায় হাইকোর্ট। এ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা মাগুরা সদর থানায় মামলা করেছেন। এতে 4 জনকে আসামি করা হয়। তাদের সবাইকে গ্রেফতার করেছে পুলিশ। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শিশুটিকে দেখতে গিয়ে তিনি এই নির্দেশ দেন। এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিকিৎসকরা জানান, এখনও জ্ঞান ফেরেনি শিশুটির। শনিবার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ষণের ঘটনাগুলোর সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, মাগুরায় শিশু ধর্ষণে জড়িতদের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি কথা বলবো তার সাথে। জিয়া, শিক্ষার্থীদের জমায়েত এখন কোন পর্যায়ে, কি বলছেন তারা? ধন্যবাদ সাবরিনা। আপনি জানেন যে মাগুরা শিশু ধর্ষণের প্রতিবাদে ক্ষোভে উত্তাল সারা দেশ। এরই ধারাবাহিকতায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাস এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু মানববন্ধন সহ বিভিন্ন বিক্ষোভ মিছিল নিয়ে তারা আজ রাজপথে নেমেছে এবং তাদের সকলের যে মূল দাবি সেটি হচ্ছে যে ধর্ষক তার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের বিধান চেয়ে তারা আইন সংস্কার এবং আইন প্রণয়ন এবং আইনটি যেন পাশ করা হয় সে দাবিটি তারা করে আসছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সকাল থেকে কিন্তু শুধু ছাত্রী নয়, শিক্ষকদের ব্যানারও বিভিন্ন নিপীড়ন এবং এই ধর্ষণের ঘটনায় তারা মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচিগুলো পালন করেছেন এবং শিক্ষকদের কর্মসূচি থেকেও তারা এই দাবিটিও তারা জোরালোভাবে উঠে এসেছে যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি আমাদের যে প্রচলিত আইন রয়েছে সেটি যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই শাস্তির বিধান রেখে আইনটির সংস্কার করা হয়। এছাড়া আরও যে দাবিগুলো রয়েছে, যেমন নারী এবং শিশুর যে সর্বোচ্চ নিরাপত্তা, সেই বিষয়গুলো কিন্তু এই দাবির মধ্যে বারবার জোরালোভাবে উঠে এসেছে। বুয়েট ক্যাম্পাসেও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আজকে যে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছিল সেখানেও এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়েছে। পাশাপাশি যারা ধর্ষণের অর্থাৎ নির্যাতনের শিকার তাদের সর্বোচ্চ নিরাপত্তা যেন রাষ্ট্র দেওয়া হয় বিষয়টি এসেছে। একই সাথে এটিও উঠে এসেছে যে আমাদের যে রাষ্ট্র বর্তমান সমাজ ব্যবস্থা, আমরা যে নারীর অধিকার কিংবা তাদের যে অধিকার দিতে ব্যর্থ সেই চিত্রটিও কিন্তু তারা বারবার ফুটে তুলেছেন এবং তারা এও দাবি করেছেন বর্তমান যে সরকার রয়েছে তাদের অপসারণ তারা তাদের মুখ থেকে বারবার তারা বলেছেন এবং তারা চাচ্ছেন যে তাদের কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার কারণে ধর্ষক যারা তারা বারবার সুযোগ পাচ্ছেন এবং এই ধরনের নিপীড়ন এবং নির্যাতনের ঘটনা বারবার উঠে এসছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো যতটুকু জানতে পেরেছি যে রাজু ভাস্কর্যের সামনে এসে আরো বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসে জড়ো হবে এবং তারা একটি ধর্ষণের প্রতিবাদে তারা লাঠি মিছিল যে কর্মসূচি সেটি তারা পালন করবেন এবং তারা ইতিমধ্যে রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হচ্ছেন এবং তারা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। তো সাবরিনা, এই ছিল আমার কাছে এখনকার এই ধর্ষণের প্রতিবাদে এখানকার বিক্ষোভের চিত্র। ধন্যবাদ জিয়া।
নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ করেন তারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এই সময় লোকপ্রশাসন, বিজ্ঞান, ভূতত্ত্ব সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বলেন, জুলাই পরবর্তী ঘটে যাওয়া ধর্ষণের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন করা হবে। সব ধর্ষণের বিচার করতে হবে। ধর্ষকদের দ্রুত বিচার আইনে বিচারের দাবি জানায় তারা। প্রতিটি ঘটনার বিচারের দাবি জানানো হয়। কোনো মায়া না দেখে মৃত্যুদণ্ডের মতো দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের। বিচার হয় না বলেই ধর্ষণ বেড়েছে, তাই বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমার ক্যাম্পাসে এখন এই সমস্ত নিপীড়ক যারা আছে ক্যাম্পাস থেকে তাদেরকে তাড়াতে হবে, তাদেরকে দূর করতে হবে, এটাই আমাদের দাবি। আমাদের দাবি হলো একটাই, যে যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, যারা এদের পিছন থেকে যারা এদেরকে লিড করছে, তাদের সহ এই রুট আমরা উদ্ঘাটন করতে চাই। অন্যদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মায়ের করা মামলায় 4 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালত ফটকে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। মাগুরার পুলিশ সুপার মীরা মাহমুদা জানান, শনিবার দুপুরে শিশুর মা বাদী হয়ে 4 জনকে আসামি করে মামলা করেছেন। গ্রেফতারকৃত শিশুটির বড় বোনের শ্বশুর হিট্টু শেখ, দুলাভাই সজীব শেখ, তার বড় ভাই রাতুল শেখ ও হিট্টু শেখের স্ত্রী জায়দা খাতুনকে শনিবার কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট সব্যসাচী তাদেরকে কারাগারে পাঠান। এদিকে ধর্ষকের বিচার দাবিতে রবিবার সকাল থেকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা ও বিভিন্ন নারী সংগঠন। এতে আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। নারী নির্যাতন ও ধর্ষণের বিচার নিশ্চিতে নানা স্লোগান দেন বিক্ষুব্ধরা। ধর্ষকদের ফাঁসির দাবি জানান তারা। পুঁজি বাজারের নিয়ন্ত্রক সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসিতে চলমান অস্থিরতা বিষয়ে সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন ডিএসই, সিএসই, ডিবিএ, সিডিবিএল সহ 7টি সংস্থার প্রতিনিধি দল। বৈঠকে শেয়ার বাজার ও নিয়ন্ত্রক সংস্থার চলমান সংকট নিরসন নিয়ে আলোচনা চলছে। সকাল 11:15টার দিকে বিএসইসি ভবনের বৈঠক শুরু হয়। এদিকে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ কমিশনের পদত্যাগ দাবি থেকে সরে এসেছেন বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা। রবিবার সকাল থেকে বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা কাজে ফেরেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসইসি কার্যালয়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর আগে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মকর্তা কর্মচারীদের কাজে ফেরার অনুরোধ জানানো হয়। তবে যেসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা কেউই অফিস করছেন না। চট্টগ্রাম মহানগরীতে দৃষ্টান্ত হয়ে উঠছে বিদ্যানন্দ ও সিটি কর্পোরেশনের বিনামূল্যে ইফতার আয়োজন। ভেদাভেদ ভুলে নানা শ্রেণী পেশার মানুষ ইফতার করছেন একসাথে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। ছোলা, বেগুনি, পেঁয়াজু, খেজুর, ডিম চপ, ফিরনি, মুড়ি সহ নানা পদে সাজানো হচ্ছে ইফতারের প্লেট ও প্যাকেট। দম ফেলার ফুরসত নেই স্বেচ্ছাসেবকদের। রোজার প্রথম দিন থেকেই এই আয়োজন করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ইফতারের সময় হতেই সবার সাথে এক টেবিলে ধনী গরিব সহ নানা শ্রেণী পেশার মানুষ। বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ইফতার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ ও শ্রমজীবীরা। খেজুর আছে, সোনা আছে, মুড়ি আছে, মেদান আছে, সব আছে। আমরা রোজা থেকে ইফতার করি, আমাকে শান্তি। এক ধরনের একটা রিজিক, এই রিজিকটাও কে দিতে পারতেছে, দিতেছে, এটাও অনেক আলহামদুলিল্লাহ। সন্ধ্যায় ইফতারও করাইছে, আবার সকালে আবার স্যারিও খাওয়াইছে রাতে বলবাইতে। পথেঘাটে যারা থাকেন তাদের সম্ভব হয় না, তো এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে একটা মানুষের প্রতি উপকার। সব লোকে ইফতার করতেছে, এখানে কোনো বাদ বিচার নাই, সবাই আসতেছে, খাচ্ছে, কোনো ইয়ে নাই, সুন্দর। অনেক সময় আমরা তাড়াহুড়ার জন্য ভিতরে যাইতে পারি না বা ইফতার করা সম্ভব হয় না টাইম মতো, তো এই ধরনের আয়োজন করাটা ভালো আর কি। পথের মধ্যে এই ধরনের ইফতারি করলে তো এটার মতো সোয়াব, এটার মতো ভালো আর কিছু হয় না। সব মানুষের জন্য ইফতার নিশ্চিতের এই প্রচেষ্টা শেষ রোজা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এখানে ইফতার করে,
এটা বিনামূল্যে। এখানে আমরা আমাদের যেমন 1 টাকায় আহার আছে, 1 টাকার বিনিময়ে যে আমরা খাবারটা দিই, এই ইফতারের ক্ষেত্রে সেটা একদমই বিনামূল্যে, এখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। জ্যামের কারণে নির্দিষ্ট জায়গায় বা তার বাড়িতে যায় ইফতারটা ভাঙতে পারতেছে না, রোজাটা ভাঙতে পারে না, তো আমরা হচ্ছে বাস এবং এই বিভিন্ন যে গাড়িগুলো আছে গাড়িতে আমরা ইফতারগুলো পৌঁছায় দিচ্ছি। আয়োজন স্থলের আশেপাশে পথচারীদের মাঝেও বিতরণ করা হয় ইফতার। বিদ্যানন্দের সাথে এসব কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রতিদিন 500 মানুষকে ইফতার করানোর পাশাপাশি সেহরিতেও থাকে অন্তত 100 মানুষের আয়োজন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কর্মব্যস্ত জীবনে অনেকেরই ইফতার সারতে হয় চলতি পথে। সড়ক মহাসড়কে বাস কিংবা বিভিন্ন যানবাহনে ইফতার সারেন ব্যস্ত রোজাদাররা। বিভিন্ন এলাকা থেকে নগরীতে কেনাকাটা করতে আসা রোজাদাররা ইফতার সারেন ফুটপাতে বা আশেপাশের রেস্টুরেন্টে। ময়মনসিংহ থেকে অমিত রায়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সড়কে চরম কর্মব্যস্ততা, নানা কাজে ছুটছে মানুষ। এর মধ্যেই সময় হয় ইফতারের। বাস, সিএনজি ও অটোরিকশার যাত্রীদের ইফতার সারতে হয় যাত্রা বিরতিতে অথবা বাস স্ট্যান্ড এলাকায়। আবার কেউ কেউ গাড়িতে বসেই কোনো রকমে সেরে নেন ইফতার। আর এসব রোজাদারদের কথা মাথায় রেখে সুস্বাদু রকমারি ইফতারের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। হসপিটালে আসছিলাম রোগী দেখার জন্য, এখন সময় হয়ে গেছে ইফতারের, তাই আমি ইফতার কিনে নিলাম, বাসে বসে ইফতার করবো আর কি। বাড়িতে যাওয়ার বা কোনো রেস্টুরেন্টে যাওয়া বসার সুযোগ নেই। আমরা রাস্তার পাশেই আমরা আমাদের মতো নিজের ব্যবস্থাপনায় দ্রুততম সময়ের মধ্যে আমরা সামান্য কিছু আয়োজন করি। এর মাধ্যমে ইফতারটা তাড়াতাড়ি শেষ করে আবার আমাদের কাজে ফেরত যাওয়ার চেষ্টা করি। গাড়িতে করি আমরা, এই যাই ভাই আর কি করি, মোড়ে গেছে চাকরি করি, বোঝেন হেল্পারি করি, কয়টিয়া পাই, মোটামুটি বাগে আর কি সামান্য হালকা কিছু আনি আমরা ইফতারি। আমরা গাড়ির ড্রাইভার, আমরা গাড়িতে ইফতারি খাই। আমরা ইচ্ছা করলে আমরা বাড়িতে যাইতে পারি না, সময় পাই না, সেজন্য আমরা গাড়িতে সবাই মিলে গাড়িতে খাই। গাড়ি চালাই, রোজা রাখি, তারপর ইফতার সময় হলে বাসায় যাইতে পারি না, তাই দোকানপাট যাই সামনে পরে, তাই টুকটাক আমরা যাই খাওয়ার কাম খাই। আমার বাড়ি নেত্রকোনা যাবো, ইফতারের সময় রাস্তার ধারে ইফতার করে লাগছে। এদিকে ঈদের জন্য একটু আগেভাগেই কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকে। প্রত্যন্ত এলাকা থেকে শহরে এসে কেনাকাটার মধ্যে সময় হয় ইফতারের। দোকান, রেস্টুরেন্ট ও ফুটপাতে হয় তাদের ইফতার। আজকে আসলে ডে লং আমরা শপিং করছি, এজন্য ইফতারের টাইম হয়ে গিয়েছে, এজন্য আশায় বাইরে ইফতার করা। যেহেতু একটু আমরা এসেছি, টুকটাক কেনাকাটার ছোট একটা ইয়ে ছিল, এর মধ্যে ইফতারের সময় হয়ে গেছে। মার্কেটে আসছিলাম টুকটাক কাজে, এখন ইফতারের সময় হয়ে গেছে, তাই ভাবলাম যে বাইরে ইফতার করে ফেলি, সবসময় তো বাসায় করি। সময় হয়ে গেছে, বাসায় যেতে পারি না, এই জন্য বাইরে ইফতার করে ফেললাম। একটু ঘুরেও আসলাম, ছেলে বলছে যে আম্মু চলো যাই, সেজন্য আসলাম। কর্মব্যস্ত জীবনে কোনো না কোনো উপায়ে ইফতারের ব্যবস্থা করে নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রোজার মধ্যে কষ্ট এড়াতে আগে ভাগে কেনাকাটা সেরে ফেলেছেন কেউ কেউ। দেশি বিদেশি শার্ট, প্যান্ট, গেঞ্জি ও জুতা নিয়ে এবারের ঈদ কালেকশন সাজিয়েছেন ব্যবসায়ীরা। রিপোর্ট মোবাশ্বের আহমদের। রাজধানীর পলওয়েল মার্কেটে দেশি বিদেশি বিভিন্ন উন্নত মানের শার্ট, প্যান্ট, গেঞ্জি ও জুতার কালেকশন নিয়ে প্রতি বছরই ঈদ আয়োজনে সাজে মার্কেটের প্রতিটি দোকান। আর ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে শপিং করতে আসেন ক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের ছোট বড় সকলকে নিয়ে ঈদ কেনাকাটায় এসেছেন অনেকে। ঘুরে ঘুরে পছন্দের পোশাকটি বেছে নিচ্ছেন, ভিড় এড়াতে আগে ভাগে সেরে নিচ্ছেন কেনাকাটা। কাপড়ের কোয়ালিটি ভালো পাই, বাইরের জিনিস পাই, বাচ্চারাও পরে কমফোর্টেবল ফিল করে। আমি ড্রেস কিনতে এনেছি, আমি আজকে আমার নতুন ঈদের ড্রেস কিনতে এসেছি। শপিং আরো আগের থেকে শুরু করছি, মাঝও কিনছি, আজকে আসছি। এখন নাতি নাতকুর মেয়ের জামাইদের জন্য কিনবো, নিজের জন্য কিনবো। এবার মার্কেটে ইন্ডিয়ান জিন্সের কালেকশন বেশি। থাইল্যান্ড, ইন্ডিয়া, চায়নার গেঞ্জি, বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের শার্ট ও জুতার কালেকশনও রয়েছে মার্কেটে। ক্রেতার কথা চিন্তা করলে মার্কেটে একদম ক্রেতা শূন্য, খুবই কম। অন্যান্য বছর থেকে তুলনা করলে যে এই বছর অনেক কম, মানে যেটা চিন্তাই করা যায় না। প্যান্টের কালেকশন আলহামদুলিল্লাহ ভালো। আমরা তো আমাদের প্যান্টগুলো বোম্বে থেকে কালেকশন করি। কিছু প্যান্ট চায়নারও আছে, যেগুলো গ্যাবার্ডিং প্যান্ট, এগুলো কিছু কমের মধ্যেও আছে, 2.5-3। আর কিছু ভালো আইটেমও আছে যেগুলো 4-5 হাজার 6 হাজার বিক্রি করতে হয়। তো ম্যাক্সিমামই ব্যাংককের, যেমন আছে গিফিনি, জংলেন ফুড, ড্রাগস, এরো,
JQ এগুলা প্রাইস মিনিমাম 4,000 থেকে শুরু, যেমন ডাক্সের গেঞ্জিগুলো আছে 16-17 টাকা। ইন্ডিয়ান শার্ট হচ্ছে লোক আপনার 1800 থেকে 2500-এর মধ্যে, চাইনিজ শার্ট হচ্ছে লোক আপনার 25 থেকে 3000-এর মধ্যে। এখানে যে প্রাইজে প্রোডাক্ট সেল করি সেখানে মনে করেন সবসময় কাস্টমাররা স্যাটিসফাইড আমাদের উপরে। ক্রেতাদের হাতে ভালো মানের রুচিশীল পোশাক পৌঁছে দেওয়ার সুনাম রয়েছে পলওয়েল মার্কেটের, তাই দাম একটু বেশি হলেও এই মার্কেটেই শপিং করতে আসেন কেউ কেউ। দামটা এখানকার যেরকম স্ট্যান্ডার্ড ওরা রেখেছে ওরকমই মোটামুটি পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মালের বাইরে যে চাইনিজ বা বিভিন্ন দেশের যে মালগুলি আছে, থাইল্যান্ড, ইন্ডিয়ান যে বিষয়গুলি আছে, কোয়ালিটি ভালো। ধরেন আমি এই যে প্যান্ট কিনতেছি বা যেখান থেকে যে জিন্স কিনলাম, এটা ধরেন আমি অনেকদিন পরেও যদিও আসছি, জুতা বলেন বা এটা কমফোর্টেবল। ঈদ কেন্দ্রিক ব্যবসা ও বিক্রি এখনো তেমন জমে না উঠলেও সামনে তা আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকাল 4টায়। এর আগে 3টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।